আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমার আলোচনার বিষয় রূহের যাত্রা। মানুষ মারা যাওয়ার পর থেকে তার রূহ কিয়ামত পর্যন্ত কোথায় কোথায় যায় এবং কি অবস্থায় থাকে তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নিশ্চয় মৃত্যু সত্য, মৃত্যু অবধারিত, মৃত্যু মানুষকে গ্রাস করবেই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে দেখিয়ে দিয়ে বলছেন, ইস্তাইদ্দু লিমিসলি হাদা, তোমরা এই কবরের জন্য, এইরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে পুরো উম্মাহের উদ্দেশ্যে বলেছেন, যুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর তোমাদেরকে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেয়। শুধু তাই নয়, রব্বুল আলামিন শতাধিকবার কোরআনুল কারীমে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহর রাসূল এবং তার বড় বড় সাহাবায়ে কেরামগণ মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ তখন তিনি কান্নাকাটি করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, মা ইউবকিকা, তুমি কেন কান্নাকাটি করছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মা ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, নিশ্চয় আমি তোমাদের এই দুনিয়ার জন্য কান্নাকাটি করছি না। ওয়া ইন্নামা আবকি আলা বু'দি সাফারি ওয়া কিল্লাতি জাদি, বরং আমি এই জন্য কান্নাকাটি করছি যে আমার যারা পিছনের মুসাল্লি কেরাম আছেন তারা সামনের দিকে এগিয়ে আসতে পারেন। সালাতের সময় আমরা পিছনে চলে যাব, যেন এরপরে মাইক বন্ধ হয়ে গেলেও আমরা আলোচনা জারি রাখতে পারি। যারা একদম শেষ মাথায় আছেন সামনের দিকে চলে আসেন, ভিতরে চলে আসেন, আপনারা একটু সামনে এগিয়ে আসেন। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ তখন তিনি কান্নাকাটি করছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মা ইউবকিকা, হে আবু হুরায়রা, তুমি কেন কান্নাকাটি করছো? তোমাকে কি কাঁদাচ্ছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ইন্নামা আনা লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, এই নিশ্চয় আমি তোমাদের এই দুনিয়ার জন্য কান্নাকাটি করছি না। ওয়া ইন্নামা আনা আবকি আলা বু'দি সাফারি ওয়া কিল্লাতি জাদি, বরং আমি এই জন্য কান্নাকাটি করছি যে আমার সফর অনেক দূরের কিন্তু আমার সম্পদ অনেক কম। আমি এই জন্য চিন্তিত, এই জন্য আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে যে আমার আমল অনেক কম কিন্তু আমার মৃত্যুর পরের যাত্রা অনেক কঠিন, এই জন্য আমি কান্নাকাটি করছি। ওয়া ইন্নী আসবাহতু ফি সাউদিন মুহবিতাতিন, এবং আমি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখান থেকে আমার যাত্রা হবে জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। আমি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখান থেকে আমার যাত্রা হবে জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। ওয়ালা আদিরি আইয়ুহুমা ইয়াখুযু বি, কিন্তু আমি জানি না যে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে না জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে, যেই মরণ থেকে দূরে পালিয়ে যাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় সেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
অতঃপর তোমাদেরকে ওই রবের কাছে পেশ করা হবে যিনি দৃশ্য অদৃশ্য সকল কিছু সম্পর্কে অবগত। তোমাকে ওই আল্লাহর সামনে উপস্থাপন করা হবে যিনি তোমার সকল কিছু সম্পর্কে অবগত, সকল কিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তিনি তোমাকে তোমার কর্ম সম্পর্কে অবগত করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের কাজের প্রতিদান, তোমাদের নফসের এই পরিশ্রমের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করা হবে কিয়ামতের দিনে। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত সফল কাম, সেই হচ্ছে প্রকৃত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং নিশ্চয় এই দুনিয়া, এই পৃথিবী ছলনার জায়গা। মাতাউল গুরুর, এই পৃথিবী হচ্ছে ধোঁকার জায়গা। এই পৃথিবীতে যা কিছু তোমার সামনে আছে, তোমার সম্পদ থেকে নিয়ে শুরু করে তোমার সন্তান সন্ততি, তোমার বাড়ি গাড়ি, যা কিছু তুমি এই দুই চোখে দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই ছলনা, প্রত্যেকটাই ধোঁকা, এগুলি সব শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফা বিল মাউতি ওয়াইযা, উপদেশের মাঝে মৃত্যুর উপদেশই যথেষ্ট। কেউ যদি কোনো উপদেশ দিতে চায় বা উপদেশ গ্রহণ করতে চায়, তাহলে তার জন্য সর্বোত্তম উপদেশ হচ্ছে মৃত্যুর উপদেশ। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال, عبادة بن الصامت رضي الله تعالى عنه বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু, যেই বান্দা, যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসবে, আহাব্বা আল্লাহু লিকাআহু, রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে ভালোবাসবেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করবে, কারিহা আল্লাহু লিকাআহু, রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করবেন। قالت عائشة أو بعض أزواجه, তখন আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা অথবা তার কোনো স্ত্রী বলে উঠলেন, ইন্না লানাকরাহুল মাউত, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। তখন আল্লাহর রাসূল প্রত্যুত্তরে বলছেন, লাইসা যালিক, এটা ওই মৃত্যুর ভালোবাসার কথা বলা হচ্ছে না যে তুমি সবসময় মৃত্যুকে চাইবা, মৃত্যুকে কামনা করবা, এটা এখানে সে কথা বলা হচ্ছে না। তুমি নিজে সুইসাইড করবা, নিজে জীবন দিয়ে দিবা, এই মৃত্যুর কথা বলা হচ্ছে না। ওয়ালাকিন, কিন্তু আল মুমিন ইযা হাদারাহুল মাউত, যখন কোনো মুমিন বান্দার নিকটে মৃত্যু আসে, বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তখন ওই মুমিন বান্দাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে, রব্বুল আলামিনের সন্তুষ্টির কথা ওই বান্দাকে জানানো হয়। সুবহানাল্লাহ। ওয়া কারামাতিহি, এবং ওই বান্দার মর্যাদার কথাকে জানানো হয়। সুবহানাল্লাহ। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই বান্দার সামনে, ওই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার জিনিস হয়ে যায়, সবচেয়ে প্রিয় জিনিস হয়ে যায় ওই মৃত্যুটা। সুবহানাল্লাহ। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে ওই মৃত্যুকে ভালোবাসে এবং রব্বুল আলামিনকে ভালোবাসে। ফাআহাব্বা আল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ কামনা করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কাফির, আর কাফের বান্দা, পাপিষ্ঠ বান্দা, যখন তার মৃত্যুর সময় আসে, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে
রব্বুল আলামিনের শাস্তি এবং রব্বুল আলামিনের আযাবের দুঃসংবাদ প্রদান করা হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন তার কাছে ওই পৃথিবীতে এই দুনিয়াতে মৃত্যুর চেয়ে ঘৃণিত, মৃত্যুর চেয়ে অপছন্দনীয় কোনো কিছু থাকে না। কারিহা লিকা আল্লাহ, তখন সে মৃত্যুকে অপছন্দ করার মাধ্যমে, মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। ফাকারিহা আল্লাহু লিকা, তখন রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করে। ওয়াল ইয়াযু বিল্লাহ। আমরা বলছিলাম মৃত্যুর কথা, মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা। এই পর্যায়ে আমরা আল্লাহর রাসূল কর্তৃক বর্ণিত একটা লম্বা হাদিসের দিকে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে আল্লাহর রাসূল রূহ বের হয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে একদম কিয়ামতের দিবস পর্যন্ত পরিপূর্ণ আলোচনা করেছেন। এক আশ্চর্যজনক ঘটনা, এক আশ্চর্য হাদিস, যা অসংখ্য বিদ্বানগণ তাদের অসংখ্য কিতাবে উল্লেখ করেছেন। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, براء بن عازب رضي الله تعالى عنه বলছেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار, আমরা আল্লাহর রাসূলের সাথে একজন আনসার ব্যক্তির জানাজার উদ্দেশ্যে বের হলাম। فانتهينا إلى القبر ولما يلحد, আমরা আল্লাহর রাসূলের সাথে কবরস্থান পর্যন্ত, ওই ব্যক্তির কবর পর্যন্ত পৌঁছালাম, কিন্তু এখন পর্যন্ত ওই আনসার ব্যক্তির কবর খনন করা সম্পূর্ণ হয়নি। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কবরস্থানে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরা সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে ঘিরে তার আশেপাশে বসে গেলাম। কান্না আলা রুউসিনা তাইর, আমরা এতটা নিস্তব্ধ হয়ে গেলাম, নিশ্চুপ হয়ে গেলাম, যেন পাখি আমাদেরকে জড়বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহর রাসূলের হাতে ছিল একটা খড়ি, তিনিও বড় চিন্তিত। ওই খড়িটা দিয়ে তিনি মাটি খোঁটরাচ্ছেন। পরিবেশ বলছে যে তিনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছেন, বা ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে যাচ্ছে, বা তার উপর ওহী অবতীর্ণ হচ্ছে, সিরিয়াস কোনো বিষয়। হাত্তা রাফা রাসাহ, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠালেন। উঠিয়েই আল্লাহ রাসূল বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। মাররাতাইন আও সালাত, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য সাহাবীদের সামনে কয়েকবার বললেন। রব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাতি ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দার এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন ওই বান্দার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমান থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব, আমাদের প্রতিপালনকারী, আমাদের রিজিক দাতা, যে স্যান্ডেলটা আমি পায়ে দিয়ে আছি, এই স্যান্ডেলটাও আমার রব আমাকে দিয়েছেন। যারা তাদের আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, সুম্মা ইসতাকামু, অতঃপরে রুবুবিয়াতের উপর সীসা ঢালা প্রাচীরের মতো অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের উপর তাদের মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। নেমে এসে তারা বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়া লা তাহজানু, তুমি চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি ওই সুসংবাদ গ্রহণ করো
যেই সুসংবাদের ওয়াদা রব্বুল আলামিন তোমার সাথে দুনিয়াতে করেছিল, যেই সুসংবাদের ওয়াদা আল্লাহর রাসূল তোমার সাথে করেছিল, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন তোমার মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ফেরেশতাদের চেহারার বর্ণনা দিয়ে বলছেন, বিদুল ওজুহ, এই ফেরেশতাদের চেহারাগুলি হচ্ছে ধবধবে সাদা, কাআন্না ওজুহাহুমুশ শামস, তাদের চেহারা এতটাই সুন্দর যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে রয়েছে জান্নাত থেকে নিয়ে আসা কাফন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা সুঘ্রাণ, হানুত নামক সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই সমস্ত ফেরেশতারা সুন্দর চেহারার ফেরেশতারা এই পরহেজগার ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর জান কবজকারী ফেরেশতা মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে তার মাথার পাশে অবস্থান গ্রহণ করবে, মাথার পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি তোমার রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, হে সুন্দর আত্মা, পরহেজগার আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মা ওইভাবে বের হয়ে আসবে যেমন ভাবে একটা মশককে উঁচিয়ে ধরলে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা মাগফির, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে পরিপূর্ণ সন্তুষ্টির সাথে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার সালেহ বান্দাদের সাথে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতঃপর ওই সুন্দর আত্মা, পরহেজগার আত্মা, মুতমাইন্না আত্মা পরহেজগার ব্যক্তির শরীর থেকে বের হয়ে আসবে। ফায়াখুদুহা, মালাকুল মাউত ওই আত্মাটা গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু তার পাশে ওই অপেক্ষামান সুন্দর চেহারার ফেরেশতাগুলি যারা জান্নাত থেকে কাফন নিয়ে এসেছিল, হানুত নিয়ে এসেছিল, তারা মালাকুল মাউতের হাতে তরাফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও তার হাতে রাখতে দিবে না। দ্রুত ওই আত্মাকে মালাকুল মাউতের হাত থেকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের মাঝে রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই কাফন থেকে পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ সুঘ্রাণ বেরিয়ে পড়বে, যেমন সুঘ্রাণ এই পৃথিবীতে কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, অতঃপর ফেরেশতারা এই সুন্দর আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে, ফেরেশতা দলের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন ওই ফেরেশতারা রূহ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর সুঘ্রাণ যুক্ত আত্মাটা কার? তখন এরা বলবে, ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে উমুকের সন্তান, উমুকের রূহ। বিআহসানি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে ওই ব্যক্তিকে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো, সবচেয়ে সুন্দর যেই নামটা তার ছিল, ওই নাম তারা বলবে।
হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাঈদ দুনিয়া। এইভাবে তারা সুন্দর রূহটাকে নিয়ে প্রথম আসমান, দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যাবে। এই জায়গায় ছোট্ট একটা কথা হাদিসের মাঝে, যে মৃত্যুর পরেও আপনার নামের গুরুত্ব রয়েছে, আপনার নামের প্রয়োজনীয়তা রয়েছে, আপনার নামটা কেমন তার দরকার আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করেছে আর তার নামটা অর্থহীন অথবা খারাপ ছিল, তখন আল্লাহ রাসূল সাথে সাথে তার নামটা পরিবর্তন করে দিয়েছেন। এখন আপনি বলেন, আপনি আধুনিকতার নামে আপনার সন্তানের যে নামটা গ্রহণ করেছেন, আদৌ কি সেই নামের কোনো কল্যাণকর অর্থ আছে? আপনি কি আপনার সন্তানের জন্য ওই সমস্ত সুন্দর চেহারার কল্যাণময়ী ফেরেশতার, জান্নাতের কাফন ও হানুত বহনকারী ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করানোর মতো, বলার মতো নাম কি আপনি আপনার সন্তানের রাখতে পেরেছেন? কেন আপনি আপনার সন্তানের নাম আধুনিকতার নামে দীপ্ত, প্রত্যয়, সুমন, রিভার এই ধরনের নাম পছন্দ করলেন? আপনার সন্তানের নাম বলে দেয় যে হয়তোবা আপনার সন্তানের ভবিষ্যৎ কল্যাণকর বা মঙ্গলময় হবে না। হোক না আপনার সকল সন্তানের নাম আব্দুল্লাহ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরকম অসংখ্য বড় বড় বিদ্বান আছে যার নাম ছিল মুহাম্মদ, তার বাপের নামও মুহাম্মদ, দাদার নামও মুহাম্মদ, মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ, সবার নামই মুহাম্মদ। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, সবার নামই আব্দুল্লাহ। কেন আপনি আধুনিকতার ভয়ঙ্কর শয়তানের ছবলে পা দিলেন? আপনার সন্তানকে এই সমস্ত কল্যাণময় ফেরেশতারা ডাকুক, আপনার সন্তান একটা পরহেজগার সন্তান হিসেবে গড়ে উঠুক, এটাই আমাদের কামনা। ফেরেশতারা ওই রূহকে নিয়ে প্রথম জমিনের আসমানে পৌঁছাবে, ফায়াস্তাফতিহুনা লাহু, এবং তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হবে। ফায়ুফতাহু লাহু, তখন ওই পরহেজগার আত্মার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাই আল্লাতী তালিহা, শুধু আসমানের দরজা এই পরহেজগার আত্মার জন্য খুলে দেওয়া হবে না, বরং ওই আসমানে যেই ফেরেশতারা অবস্থান করছে তারা এই সুন্দর আত্মাকে অভ্যর্থনার সাথে পরের আসমান পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ইলাল্লাতী তালিহা, এইভাবে ওই পরহেজগার আত্মাকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এবার রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার নাম, আমার এই বান্দার আমলনামা জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে দাও। সুবহানাল্লাহ। ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং তার রূহটাকে পুনরায় জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, আমি তাকে আবার ওই মাটিতেই ফিরিয়ে দিব। ওয়ামিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং আমি তাকে পুনরায় আবার ওই মাটি থেকেই বের করে নিয়ে আসব। ফায়ুআদু রূহুহু ইলা জাসাদিহি, তখন তার রূহ রব্বুল আলামিনের কাছ থেকে সপ্তম আসমান থেকে পুনরায় এই দুনিয়ার দিকে যাত্রা শুরু করবে। যেই লাশ থেকে বের হয়ে গেছিল সেই লাশের কাছে ফিরে আসবে। ওই রূহ যখন দুনিয়ায় ফিরে আসবে তখন যেই লাশ থেকে বের হয়ে গেছিল ওই লাশকে দেখতে পাবে। সে দেখতে পাবে হয়তোবা তার আত্মীয় স্বজন, সঙ্গী সাথীরা লাশকে কাফন দাফনের ব্যবস্থা করছে, নয়তো খাটিয়ার উপরে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। সে লাশকে দেখতে পাবে। দেখতে পেয়ে পরহেজগার আত্মা বলে উঠবে, কদ্দিমুনি কদ্দিমুনি, মানে তোমরা কেন আমার লাশটাকে এখন পর্যন্ত কবরে নিয়ে যাওনি? কদ্দিমুনি, তোমরা আমাকে সামনের দিকে নিয়ে যাও, দ্রুত আমাকে কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। পরহেজগার ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়া হবে, দাফন করে দেওয়া হবে। তার সঙ্গী সাথীরা মাটি দিয়ে কবর থেকে ফিরে চলে আসবে।
এরপরে শুরু হবে তার জন্য কবরের ফিতনা। ইয়াতিহি মালাকান আসওয়াদানি আজরাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসবে যাদের চেহারা হবে কুচকুচে কালো আর চোখগুলি হবে নীল বর্ণের। ইউকালু লাহুমা আল মুনকার ওয়ান নাকির, যাদের একজনকে বলা হয় মুনকার আর একজনকে বলা হয় নাকির। ফায়ুজলিসানিহি, তারা তাকে কবরের মাঝে উঠিয়ে বসাবে এবং তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রব কে? তখন পরহেজগার বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দীনুক, তোমার দিন কি? তখন পরহেজগার বান্দা বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো তো এই লোকটাকে চিনতে পারো না কেন? এই লোকটাকে চেনা যায় কিনা? আল্লাহর রাসূলের আকৃতিকে বা আল্লাহর রাসূলকে তার সামনে তুলে ধরা হবে। তখন ওই পরহেজগার ব্যক্তি বলে উঠবে হুয়া রাসূলুল্লাহ, আরে এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সে আল্লাহর রাসূলকে চিনে যাবে। সে 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে এবং সে সঠিক উত্তর দিয়েছে। তারপরেও তাকে জিজ্ঞাসা করা হবে মা ইউদিরিকা, তুমি যে সমস্ত প্রশ্নের উত্তর দিলে, মা ইউদিরিকা, তোমার দলিল কি? তুমি আমাকে দলিল দেখাও, দলিল উপস্থাপন করো। তখন ওই পরহেজগার বান্দা বলবে ক্বারাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি রব্বুল আলামিনের কিতাব অধ্যয়ন করেছি, আমি পড়াশোনা করে ঈমান আনায়ন করেছি, আমি কারো শোনা কথা ঈমান আনায়ন করি। যদি কবরে গিয়ে সঠিক উত্তর দেওয়ার পরেও দলিল পেশ করার প্রয়োজন হয়, তাহলে আপনি দুনিয়াবি জীবনে কিভাবে একজন মানুষের কথাকে, একজন আদম সন্তানের কথাকে, যে নবী নয়, যে রাসূল নয়, যে পাপ করতে পারে, যে ভুল বলতে পারে, যার শাহওয়াত আছে, তার কথাকে কোনো প্রকার দলিল ছাড়া গ্রহণ করছে? কেন আপনি এই কথা বলছেন যে আমার বাবা কি ভুল করেছে, আমার হুজুর কি ভুল করেছে, আমার বিদ্বানগণ কি ভুল করেছে? কেন আপনি এই কথা বলছেন? অবশ্যই আপনার কথা হতে হবে যদি আমার বাপ ভুল করে থাকে, আমার দাদা ভুল করে থাকে, আমার হুজুর ভুল করে থাকে, তোমার কথা সঠিক হয়ে থাকে, তাহলে তুমি আমাকে দলিলটা দেখাও। কেননা কবরে গিয়েও আপনাকে দলিল পেশ করার প্রয়োজন হবে। বলছিলাম যখন বান্দা এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ করবে, দলিল পেশ শেষ করবে, তখনই ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান করা হবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাসমূহকে খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতি মিন রিহিহি ওয়া তিবিহি, তখন জান্নাত থেকে তার কবরে জান্নাতের বাতাস, জান্নাতের ঘ্রাণ প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইউনাওয়ারু লাহু কবরাহ, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহ, এবং তার কবরকে, তার দৃষ্টি সীমা যত দূর যায়, সে যত দূর দেখতে পায় তত দূর প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে ৭০ যিরাআন, তার কবরকে ৭৭ হাত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইরকম এক সুন্দর পরিস্থিতিতে, এক চমৎকার পরিস্থিতিতে, যখন তার কবরে জান্নাতের বাতাস আসছে, ঘ্রাণ আসছে, কবর আলোকিত, সব দিক মানে সে অনুভব করছে খুব শান্তির, সে খুশি অনুভব করছে। এমত অবস্থায় ইয়াতি রাজুলুন হাসানুল ওয়াজহ তাইয়িবুর রিহ, তার কবরে একজন লোক ঢুকবে যার শরীর দিয়ে সুঘ্রাণ বের হচ্ছে, দেখতে খুবই সুন্দর। এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি খুব সুখে আছো, খুশিতে আছো, তোমার জন্য আরো সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর, তোমার মতো সুন্দর চেহারার সুঘ্রাণযুক্ত ব্যক্তি কল্যাণকর খবর ছাড়া, কল্যাণকর সংবাদ ছাড়া কোনো খারাপ সংবাদ নিয়ে আসতে পারে না। মান আনতা, তুমি কে?
তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবি জীবনের ভালো কাজ। সুবহানাল্লাহ। তার সামনে তার দুনিয়াবি জীবনের সালাত, সিয়াম, হজ, যাকাত, মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে কল্যাণকর আচরণ, একজন ভ্যানওয়ালার সাথে সুন্দর আচরণ, তার যত নেকির কাজ আছে সব নেকির কাজ আকৃতি ধারণ করে তার সামনে উপস্থিত হবে। এবং সে যখন তার এই আমল নামাকে দেখতে পাবে তখন সে রব্বুল আলামিনকে বলে উঠবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তুমি কিয়ামত দিবস অনুষ্ঠিত করুন, এখনই কিয়ামত হয়ে যাক। একবার দুইবার নয়, 3 বার সে কথা বলবে, রব্বি আকিমিস সাআহ, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ কিয়ামতের দিবস অনুষ্ঠিত করা হোক, রব্বুল আলামিন বিচার দিবস অনুষ্ঠিত হয়ে যাক। সুবহানাল্লাহ। সে তো তার আমল নামাকে দেখতে পাচ্ছে, তার হাতে তার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। তার জন্য এর চেয়ে খুশির সংবাদ এখন পর্যন্ত আসে। কিন্তু ফেরেশতা তাকে বলবে, নাম, তুমি এখন একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেইভাবে নববধূ বিশ্রাম গ্রহণ করে, আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, তুমি ওই নববধূর মতো করে এখন একটু বিশ্রাম গ্রহণ করো, যেই নববধূ বাসর রাত্রে তার গেট বন্ধ করে ঘুমিয়ে গেলে সকাল হওয়ার পরে ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, কেবলমাত্র তার সবচেয়ে নিকটতম মানুষটা, তার পরিবারের সবচেয়ে সম্মানিত মানুষটা তার গেটে এসে বাড়ি দেয় আর বলে, বাবা সকাল হয়েছে, সকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠো, বাসর রাত শেষ হয়েছে। এইভাবে রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন তাকে কবর থেকে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন পরহেজগার ব্যক্তির রূহ শরীর থেকে বের হয়ে রব্বুল আলামিন হয়ে পৃথিবীতে কবরে, এবং কবরে তার নিশ্চিদ্র ঘুম এবং কিয়ামতের মাঠে বা বিচার দিবসে ওঠা পর্যন্ত। আপনারা কি বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে এই ঘটনা বলছেন? মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ। চোখে চোখ রেখে মনোযোগ সহকারে কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা ঘটনা কবরস্থানে বসে থেকে তার সাহাবীদেরকে বলছেন। এখনো ঘটনা শেষ হয়নি, কেবল পরহেজগার ব্যক্তির কথা শেষ করলেন। আর আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে আল্লাহর রাসূলের কথার হুবহু অনুবাদ শোনাচ্ছি, আমার কোনো কথা নয়। আপনিও মনে করতে পারেন যে আপনিও কোনো এক গোরস্থানে, কোনো এক কবরস্থানে আল্লাহর রাসূলের সাথেই বসে আছেন, তার সাহাবীদের পিছনেই বসে আছেন। আল্লাহ রাসূল আরবিগুলি বলছে কিন্তু আপনি তার অর্থ বোঝেন না। আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক শুধু অনুবাদ করে শোনাচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনুন। ওয়া ইন্নাল আবদাল কাফির, এবার আল্লাহর রাসূল বললেন যে কাফের বান্দা, পাপিষ্ঠ বান্দা যখন তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, মৃত্যু ঘনিয়ে আসবে, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছেও আসমান থেকে ফেরেশতারা নেমে আসবে। কিন্তু ওই ফেরেশতাদের অবস্থা এবং চেহারা হবে ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদাল ওয়াজহ, তাদের চেহারাগুলি হবে কুচকুচে কালো বর্ণের। মাআহুমুল মাসুহ, তাদের সাথে থাকবে মাসুহ নামক জাহান্নামের পাত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারিহ, এই সমস্ত কুচকুচে ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলি জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্রটা নিয়ে তার দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর তার কাছে মালাকুল মাউত আসবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, আপনি যদি অত্যাচারীদেরকে
আপনি যদি জালেমদেরকে, যারা তাদের নফসের উপর অত্যাচার করেছে, তাদের মৃত্যুর সময়ের কষ্টগুলি দেখতে পেতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে প্রশস্ত করে আছে তাদের দিকে, তাদেরকে বলছে আখরিজু আনফুসাকুমুল ইয়াউম, আজ তোমরা তোমাদের রূহগুলিকে, তোমাদের নফসগুলিকে বের করে দাও। তুজজাউনা আযাবাল হুন, তোমাদেরকে যন্ত্রণাদায়ক, অপমানকর, অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেননা তোমরা আল্লাহর নামে মিথ্যা কথা বলতে, অসত্য কথা বলতে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তোমাদের কাছে রব্বুল আলামিনের নির্দেশ পৌঁছার পরেও, রব্বুল আলামিনের রাসূলের নির্দেশ পৌঁছার পরেও তোমরা সেই নির্দেশগুলিকে অমান্য করতে। মালাকুল মাউত, আল্লাহ রাসূল বলছেন, মালাকুল মাউত তার মাথার পাশে বসে এবারে খারাপ বান্দাকে উদ্দেশ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ট আত্মা, বদমাইশ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিহি, তুমি রব্বুল আলামিনের ক্রোধের দিকে, রব্বুল আলামিনের অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আদাইহি, কিন্তু ওই আত্মা বের না হয়ে ওই ব্যক্তির শরীরের আনাচে কানাচে, অঙ্গ প্রত্যঙ্গগুলিতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু, কিন্তু মালাকুল মাউত ওই রূহকে জোর করে বের করে নিয়ে আসবেন। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদ মিনাস সাউফিল মাবলুল, তখন মালাকুল মাউত ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে ওইভাবে বের করে নিয়ে আসবেন যেইভাবে কোনো ভিজা কাপড়ের ভিতরে অথবা তুলার ভিতরে একটা লোহার বাঁকা ফলা আটকে গেলে তাকে টেনে বের করে নিয়ে আসার সময় ছিঁড়ে বের হয়ে আসে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে ওই লোহার ফলার সাথে বের হয়ে আসে। সেইভাবে মালাকুল মাউত তার শরীরের ভেতর থেকে তার রূহকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন, তার শরীরের শিরা উপশিরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ওই পাপিষ্ঠ ব্যক্তিকে ফেরেশতারা সামনে দিক থেকে পিটাবে, পিছন দিক থেকে পিটাবে, পিটিয়ে পিটিয়ে আর রূহটাকে তার শরীর থেকে বের করে নিয়ে আসবে। ফায়াখুযুহা, অতঃপর মালাকুল মাউত তার রূহটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু যেই সমস্ত ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলিকে দেখে ওই রূহ পালিয়ে যাচ্ছিল, বের হয়ে আসতে যাচ্ছিল না, ওই ফেরেশতারা যারা জাহান্নাম থেকে মাসুহ নামক অগ্নিপাত্র নিয়ে এসেছিল, তারা মালাকুল মাউতের হাতে রূহকে তরাফাতা আইন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখবে না, দ্রুত নিয়ে ওই জাহান্নাম থেকে নিয়ে আসা কষ্টদায়ক আগুনের মাসুহ নামক পাত্রের ভিতরে ঢুকিয়ে দিবে। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম মৃত্যু থেকে পরিত্রাণ দান করুন। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই পাত্র থেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হয়ে আসতে থাকবে। ফায়াসআদুনা বিহা, অতঃপর তারা এই নিকৃষ্ট রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতা, অন্য কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে নিকৃষ্ট রূহটাকে নিয়ে যাবে, তখন ওই ফেরেশতা দল রূহ বহন করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাদিহির রূহুল খাবিসা, এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত আত্মাটা কার? ফায়াকুল, তখন তারা বলবে, ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে তাকে সব
সবচেয়ে নিকৃষ্ট যেই খারাপ নামে আহ্বান করা হতো, সেই খারাপ নামটা তারা উল্লেখ করে বলবে এটা হচ্ছে অমুক সুদখোরের সন্তান, অমুক সুদখোর, অমুক কাফের সন্তান, অমুক কাফের, অমুক মুশরিক, অথবা তার কোনো খারাপ নাম ধরে তার পরিচয় করিয়ে দিবে অন্যান্য ফেরেশতাদের সাথে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাঈদ দুনিয়া, এবং তারা এই রূহকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু তার জন্য আসমানের দরজাকে খোলা হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহর রাসূল ওই জায়গায় আরও একটা আয়াত তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য কখনো কোনোদিন আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খাইত, এবং যেমন ভাবে একটা উট সুঁয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না, যেমন ভাবে একটা উট একটা সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি ভাবে তারাও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন বলা হবে, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, আমার এই নিকৃষ্ট পাপিষ্ঠ বান্দারা আমলনামাকে জমিনের একদম নিচে, সবচেয়ে নিচের স্তরে তারা আমলনামাকে লিপিবদ্ধ করে দেয়। ফায়ুতরাহু রূহাহু তারহা, এবং তখন তার রূহকে সজোরে নিক্ষেপ করা হবে। এই জায়গায় আল্লাহ রাসূল কোরআনুল কারীমের আর একটা আয়াত তেলাওয়াত করে শোনালেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো, ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো আর পাখিরা তাকে ছোবল মেরে নিয়ে গেল, তার গোস্তগুলি ছোবল মেরে তুলে নিয়ে চলে গেল, অথবা প্রবল বাতাস তাকে দূরে কোথাও নিয়ে গিয়ে নিক্ষেপ করল। অতঃপর আল্লাহ রাসূল বললেন, তার রূহ ইউতরাহু রূহাহু তারহা, আসমান থেকে জমিনের দিকে সজোরে নিক্ষেপ করা হবে। এই পাপিষ্ঠ রূহ প্রথম আসমান থেকে জমিনে ফিরে এসে যেই শরীর থেকে বের হয়ে গেছিল সেই শরীরটাকে দেখতে পাবে। যেই সন্তান সন্ততিকে বিদায় জানিয়ে বের হয়ে গেছিল, যেখান থেকে মালাকুল মাউত তাকে সজোরে জোর করে বের করে নিয়ে গেছে, সেই জায়গায় সে আবার ফিরে আসবে। ফিরে এসে সে দেখবে তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনেরা তার শরীরটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন এই পাপিষ্ঠ রূহ বলবে, আইনা ইয়াযহাবুনা বিহা, তারা আমার লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আইনা ইয়াযহাবুনা বিহা ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, তারা আমার লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? মানে সে বলবে, এই বাড়িটা তো আমার, এই গাড়ি আমার, ওই বাড়ির সামনে যেই মোটর সাইকেল রাখা আছে, যেই প্রাইভেট কার রাখা আছে, এই ঢাকা শহরে আমার যতগুলি বাড়ি করে দেওয়া আছে, তোমরা যারা আমার খাটটাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ, তুমি আমার সন্তান, আমার টাকায় খেয়েছো, আমার বেতনে থেকেছো, আমার বেতনে তুমি পড়াশোনা করেছো, আমার সম্পদের উপর লালিত পালিত হয়েছো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আইনা ইয়াযহাবুনা বিহা, তাদের কি হয়েছে, তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, লাউ সামিআ, যদি মানুষ তার এই চিৎকার শুনতে পেত, লাসাইকা, তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত। কিন্তু পৃথিবীর কোনো শক্তি তার লাশকে আটকাতে পারে না, তার লাশকে কবরে রাখা হবে। এমনকি যখন তার সঙ্গী সাথীরা তার লাশকে কবরে রেখে চলে যাবে, ইসমাউ কারআনি আলিহিম, তখন সে তাদের চলে যাওয়ার জুতার পায়ের স্যান্ডেলের ধ্বনিটাও শুনতে পাবে। এবার শুরু হতে যাচ্ছে তার কবরের ফিতনা। ফায়াতিহি মালাকান আসওয়াদানি আজরাকান,
ইকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির। এর কাছেও রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে, কুচকুচে কালো চেহারার নীল চোখওয়ালা ভয়ঙ্কর ফেরেশতা। তাকে উঠিয়ে বসাবে এবং জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? সে বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার তাকে জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? সে আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার তাকে জিজ্ঞাসা করা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এই হতভাগা, এই পাপিষ্ঠ আল্লাহর রাসূলকেও চিনতে পারবে না। আবারও বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবে, আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহি ওয়া সামুমিহি, তখন তার কবরে জাহান্নামের লু হাওয়া এবং জাহান্নামের নিকৃষ্ট ঘ্রাণ প্রবেশ করতে থাকবে। ফায়াতিহি রাজুলুন, তখন এর কাছেও একজন ব্যক্তি তার কবরে প্রবেশ করবে, দেখতে বিভৎস চেহারার, মুনতিনুর রিহ এবং নিকৃষ্ট ঘ্রাণওয়ালা। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুউক, তুমি যে কষ্টের মাঝে আছো, যে কষ্টের যাত্রা তুমি এতক্ষণ পর্যন্ত পার করে আসলে, তোমার জন্য আরো কষ্টদায়ক দুঃসংবাদ রয়েছে। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি ওই লোকটাকে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশার, তোমার মতো নিকৃষ্ট চেহারা, দুর্গন্ধযুক্ত ব্যক্তি কোনো কল্যাণকর খবর সংবাদ নিয়ে আসতে পারে না। মান আনতা, তুমি কে? তখন ওই ব্যক্তি বলে উঠবে, আনা আমালুকা সাইয়্যি, আমি অন্য কেউ নয়, আমি তোমার দুনিয়াবি জীবনের খারাপ কাজ, আমি তোমার দুনিয়াবি জীবনের ওই কুক্ষিগত করা সম্পদ, তোমার কৃপণতায় জমা করে রাখা, দান থেকে হাত গুটিয়ে নেওয়া সম্পদ, আমি তোমার দুনিয়ার ওই সুদের অর্থ সম্পদ, আমি তোমার দুনিয়ার ওই পাপ, আমি তোমার দুনিয়ার ওই অসদাচরণ। সে তার দুনিয়াতে করে যাওয়া প্রত্যেকটা খারাপ কাজ দুই চোখ দিয়ে দেখতে পাবে। এবং সে রব্বুল আলামিনকে তখন চিৎকার করে বলবে, রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ, আপনি আর কিয়ামতের দিবসকে অনুষ্ঠিত করিয়েন না। রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ, আপনি বিচার দিবসকে অনুষ্ঠিত করিয়েন না। কিন্তু তার কোনো আহ্বানে শোনা হবে না। এই পাপিষ্ঠ ব্যক্তিকে কবরের মাঝে কিয়ামতের দিন পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে। তার শাস্তি সম্পর্কে একাধিক হাদিসের মাঝে একটা হাদিস এসেছে যে তার কবরে একজন ফেরেশতাকে নিয়োজিত করা হবে, যে চোখে দেখে না, কানে শোনে না, যার হাতে এত ভারী একটা হাতুড়ি থাকবে যে ওই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়ের উপর বাড়ি দিলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ ধুলায় ধূসরিত হয়ে যেত। ওই বধির ফেরেশতা ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত ওই হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে, পিটাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চিৎকার করে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি এদিক সেদিক ছড়িয়ে যাবে। আবার তাকে জীবিত করা হবে, আবার পিটাবে। তার এই শাস্তি কিয়ামতের দিবস পর্যন্ত চলতে থাকবে। এইভাবেই রব্বুল আলামিন তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে দিয়ে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন। নিশ্চয় মানুষের সামনে তার কর্মফল, তার জীবন এবং সেই যা করছে তা গোপন নয়। সে জানে সে কি করছে।
সে জানে, বিশেষ করে যাদের কাছে রব্বুল আলামিনের দাওয়াত পৌঁছেছে তারা জানে যে আমি দাড়ি কেটে রব্বুল আলামিনের নাফরমানি করছি না তার সুন্নাত পালন করছি, আমি সুদের ওপর অর্থ নিয়ে তার অবমাননা করছি, রব্বুল আলামিনকে অপমান করছি না সম্মানিত করছি। প্রত্যেকটা জিনিস অবগত, প্রত্যেকটা মুসলমান তার অবস্থা সম্পর্কে অবগত, এবং সে তার পরিস্থিতির ওপর ভিত্তি করেই বলতে পারবে যে তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন ফেরেশতারা তাকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য আসবে। নিকৃষ্ট ফেরেশতা আসবে, বিভৎস চেহারার ফেরেশতা আসবে, না সুন্দর চেহারার জান্নাতের কাফন বহনকারী, হানুত বহনকারী ফেরেশতারা তাকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য আসবে। মানুষকে, উম্মতে মুহাম্মাদিকে, সকল মুসলিম ভাই ও বোনকে তার মৃত্যুকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেমন প্রস্তুতি গ্রহণের কথা রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ বলে গেছেন এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আপনি মনে করিয়েন না যে আপনার কাছে মৃত্যু দেরিতে আসবে। মৃত্যু আপনার কাছে তখনই আসবে যখন আপনার জন্য রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। বাড়িতে একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতেও, বাড়িতে একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়স্ক অসুস্থ মানুষ থাকার পরেও একজন ছোট্ট শিশুকে মৃত্যু গ্রাস করতে পারে, সে মারা যেতে পারে। একজন ছোট্ট শিশু থাকার পরেও, একজন অসুস্থ শিশু থাকার পরেও একজন টগবগে যুবক যে পুরো পরিবারের ভার বহন করত, রব্বুল আলামিন তার রূহকে কবজ করে নিতে পারে। মৃত্যু যে কোনো সময় আপনাকে গ্রাস করবে, মৃত্যু যে কোনো মানুষকে গ্রাস করবে, মৃত্যু যে কোনো অবস্থায় আপনাকে গ্রাস করবে। সুতরাং আপনি আপনার অবস্থাকে সুন্দর করুন, আপনি আপনার জায়গাকে সুন্দর করুন, আপনি আপনার জীবনের যে সময়টা অতিবাহিত করছেন, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যেন এই রকম হয় যে আপনি রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত আছেন। আপনার জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ যেন এরকম হয় যে আপনার সময়টা, আপনার অর্থ সম্পদ, আপনার কাজ কর্ম কোনোটাই রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। কেননা রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেই দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এক আয়াত রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র এই নির্দেশটা ছাড়া, শুধুমাত্র এই কাজটা ছাড়া যে তারা রব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত করবে। প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আমাদের মসজিদকে ইবাদতের জায়গা মনে করেছি, আমরা রমজান মাসকে ইবাদতের জায়গা মনে করেছি, আমরা জুমার সালাতকে ইবাদতের জায়গা মনে করে বাকি সময়, বাকি দিন, বাকি কাজগুলিকে ইবাদত থেকে বের করে দিয়েছি। এবং এটা ঘটেছে এই কারণে যে আমরা একটা সেকুলার রাষ্ট্রে বসবাস করি। এটা ঘটেছে এই জন্য যে আমাদের অফিস, আদালত, কর্মসংস্থান সব কিছু একটি সেকুলার রাষ্ট্রের ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী নির্ধারিত। অন্যথায় কোনো মুসলমানের কোনো কর্ম, কোনো কাজ, এমনকি তার ভ্যান চালানো, তার অফিসের দিকে হেঁটে যাওয়া, তার বাড়ি থেকে বের হওয়া, তার খাবার তুলে নিয়ে খাওয়া, তার বাথরুমে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া, কোনো কিছুই রব্বুল আলামিনের ইবাদতের বাইরে নয়। একজন মুমিন যখন ঘুমাচ্ছে তখন তার ঘুমটাও রব্বুল আলামিনের ইবাদতের বাইরে নয়। মুমিন যখন ঘুমাচ্ছে রাত্রে তখন সে দোয়া পড়ে ঘুমাবে এবং তার সংকল্প থাকবে, তার ইচ্ছা থাকবে আমি যেন ফজরের সালাতে জায়গা পাই এবং জামাতে সালাত আদায় করতে পারি। ও ঘুমিয়ে আছে, অথচ রব্বুল আলামিনের ফেরেশতারা তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। মানে মুমিন বান্দার কোনো একটা সেকেন্ড, কোনো একটা মিনিট, কোনো একটা ঘন্টা, কোনো একটা দিন, কোনো একটা সপ্তাহ, কোনো একটা মাস, কোনো একটা বছর, কোনো কিছুই তার ইবাদতের বাহিরে নয়। ঠিক তেমনই ভাবে একজন মুমিনের
সরিষা সম পরিমাণ শক্তি, এক ফোঁটা রক্ত রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, জিহ্বা নাড়ানোর মতো শক্তি রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। শুধুমাত্র পুরো শরীর অকেজ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, শুধুমাত্র ব্রেন কাজ করছে। তো রব্বুল আলামিন তার ব্রেন কাজ করার সক্ষমতাও দিয়ে রেখেছেন শুধুমাত্রই তার ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। আর এই দুনিয়া হচ্ছে খেল তামাশা। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এই দুনিয়ায় শয়তান আমাদের জন্য দুনিয়ার কাজকে, দুনিয়াকে এমনভাবে সাজিয়ে দিয়েছে যে আমরা মৃত্যুকেই ভুলে গিয়ে, চিরস্থায়ী জীবনকে ভুলে গিয়ে, রব্বুল আলামিনের সবসময় ইবাদতকে ভুলে গিয়ে, জীবনের প্রতি ফোঁটা রক্তের সাথে বেঈমানি করে, একটা ঘন্টার সাথে বেঈমানি করে, একটা জীবনকে পর্যন্ত রব্বুল আলামিনের পথকে ছেড়ে দিয়ে বিপথে বিলিয়ে দিচ্ছে। রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার নাম দিয়ে গণতন্ত্রের মতো রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার কথা বলে শিরকের মতো রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার কথা বলে আল্লাহর রাসূলের শত শত হাদিস ও সুন্নাত করে অবমাননা করে আমরা রব্বুল আলামিনের কাছে কোনোভাবেই জান্নাত পাওয়ার আশা করতে পারি না। এই পৃথিবীতে কি কায়েম হবে, কি বাস্তবায়ন হবে, কি ঘটবে, এটা আপনার দায়িত্ব নয়। রব্বুল আলামিন আপনাকে তার ইবাদতের দায়িত্ব দিয়েছেন। তারপরে রব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা রব্বুল আলামিন ভালো জানে। সবার আগে আপনি তার ইবাদতে ফিরে আসেন, তার পদ্ধতিতে দাওয়াতি কাজে ফিরে আসেন, অন্যদিকে ফিরিয়েও তাকায়েন না। বিশেষ করে যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনি একবার চিন্তা করেন আপনার প্রতি ফোঁটা রক্ত, আপনার প্রতিটা সেকেন্ড, আপনার শরীরের যা শক্তি আছে সব রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তার ইবাদতের জন্য, কোনো তন্ত্রের দাসত্ব করার জন্য নয়, কোনো মন্ত্রের দাসত্ব করার জন্য নয়। রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন, শুধুমাত্র ওই মৃত্যুকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন বারবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, তোমার এই জীবন, তোমার এই দুনিয়া তোমার জন্য খেল তামাশা, তোমার জন্য লালসার জায়গা, তোমার জন্য ফিতনার জায়গা, আর তোমার জন্য চিরস্থায়ী জায়গা যেটা অবস্থান করছে সেটা হচ্ছে মৃত্যুর পরে। রব্বুল আলামিন আমাদেরকে এই চূড়ান্ত সত্য, বাস্তব মৃত্যুর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।